লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার নেতারাও, ক্ষমতাওয়ালারাও, টাকাওয়ালারাও, মাস্তানেরা, আজকের এই বিচার দিনের মালিক আমি আল্লাহ। পারলে আমার সামনে কথা বল। বাজার হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হইয়া যাইবে। জাহান্নামগুলো আল্লাহু আকবার পাগলের মতো হইয়া হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আল্লাহ বাজান রে, এক একটা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগানো থাকবে। বাজান এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। বাজান এরপরও জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারবে। আল্লাহ জোরে ডাক দাও, আল্লাহ মালিক আপনি দয়াময় কইরা আপনি আমাদেরকে মাফ কইরা দেন, বলেন না আমিন। কবরের যাত্রী কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন ছেলে মেয়ের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে ঘুরো। আরে বাজান কারো তো পাবা না, বাবারও তো পাইবা না, আরে কাউকে তো পাইবা না, তোমার স্ত্রীকেও পাবা না, তোমার সন্তানকেও পাবা না, ভাইকেও তো পাবা না। ভাই পর্যন্ত ভাই ভাইয়ের থেকে ভাগবে, আরে সন্তান পর্যন্ত বাবা মা ছাইরা দিবে। আল্লাহ আল্লাহ, একমাত্র তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী এখনো মদিনায় শুইয়া উম্মতি কান্দে। সেই যাই পয়রা যায় কান্দবে আর বলবে, মালিক আপনার জাহান্নাম ঠেকান। আজকের এই জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত আজকের দিনে খাইয়া ফেলায়, আমি আপনার নামের কসম খাইয়া বলতেছি, আমি নবী কিন্তু বেহেশতে যাব না। আল্লাহ ওই নবীর কলিজার মধ্যে কেমনে যুবকেরা দাড়ির মধ্যে পুষাও। আরে ও বেঈমানেরা নবীর কষ্ট কম দেয় নাই। আরে এখনো তুমি নবীর উম্মত দাবিদার হইয়া এই দাড়ির ভিতরে ফুল লাগাও কপাল ভরা, আবার নবীর উম্মত দাবি করা। তোমার এই নবী ডাক দিয়া দিয়া বলছে, নবী হাদিসের ভিতরে বই লাগেছে, যারা এই গুনার ভিতরে লিপ্ত ওদের দিকে আমার মালিক ফিরা ফিরা বারবার ডাকে, আয় 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 বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করছ, কোন চিন্তা নাই, আমার কাছে আসো, গুনার কথা মনে করো। দুই বুড়া চোখের পানি ছাইরা দিয়ে জোর কইরা কান্দ আর মালিকের কাছে মাপ চাও। বাজান আল্লাহর নবী যখন সেজদায় পুরো কাঁদবে, আমার নবীকে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিবে। যাও এক গ্লাস পানি দিয়ে বলবে, যাও আমার বন্ধুকে যাইয়া বলো এই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার জন্য। এই পানি যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, জাহান্নাম বাজান পিছনের দিকে কেত কেত শব্দ কইরা দৌড়াইবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, মালিক কেমন কুদরতি পানি, কোন বরকতি পানি দিলেন, কি আবে জমজমের পানি। বলে না গো নবী, ও বলু এখনো আবে জমজমের পানি না, এখনো বরকতি পানিও না, হাউজে কাউসারের পানিও না, এখনো জান্নাতের পানিও না। এই পানি হইল দুনিয়ার ভিতরে আপনার উম্মত গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আযাব এবং গজবের কথা মনে কইরা, তখন নাকি আপনার বান্দা বান্দি জাহান্নামের ভয়ে দুই বুড়া চোখের পানি ছাইরা আমাকে ডাক দিছে, মালিক গুনাহ করছি আর মালিক করব। ওই চোখের পানি হইল আপনার গুনাহ, এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। মৌতে মাওলার জিকিরে কি হয় বাজার, আশেকদের চোখ ভিন্ন। এই জিকির করতে 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 বাজান মুরাকাবা মৌতের করতে করতে মাওলার পরিচয় এমন ভাবে তার লাভ হয়ে যায়। আরে এক পর্যায়ে যায় বলে, ও আমার মালিক আমি তো আসমান দেখি না, আমি দেখি তোমারে।
আরে মালিক, আমি তো চন্দ্র দেখি না, আমি দেখি তোমারে। আরে আমি তো সূর্য দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। আমি তো ফুলের গারান নাই, আমি তো ফুলের গারান পাই না, আমি পাই মালিক তোমার গারান। আজাদ ওই পাগলের মাওলার সঙ্গে মিলিত হইতে হইতে যেমন একটা মানুষের অবস্থা কেমন হয়, আশিকের চক্ষু কেমনে ভিন্ন হয়, বাজান পাগলের চক্ষু কেমনে ভিন্ন হয়। আরে বাজান, বন্ধু একটা বন্ধু যখন তার বন্ধুর দিকে তাকায়, ওর যে সুন্দর চেহারাওয়ালা মানুষ তার নজরে আর পড়ে না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু স্বাভাবিকভাবে যখন আমরা তাকাই, আমাদের চোখে তো তাকে ভালো লাগে না। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজার একটু মোরাকাবা করো, একটু মালিকের পরিচয় নাও, মাওলার জিকির করার মতো করো বাজার। মাওলার জিকির করলে দেখবা এক পর্যায়ে মালিকের সঙ্গে এমন ভাবে মিলিত হবা, আমার মালিকের সঙ্গে এমন ভাবে মিলিত হইতে পারবা। একটা মানুষ যেমন পানির ভিতরে ডুব দিলে দেখে ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি, উপরে পানি নিচে পানি। আমার মাওলার পাগলের মাওলার জিকির করতে করতে মুরাকাবা করতে করতে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার মালিক বলেন বাজান আমার মালিকের সঙ্গে মিলার মতো মিলা। কখনোই পাগল দেখে ডাইনে আমার মাওলা, বামে আমার মাওলা, সামনে আমার মাওলা, পিছনে আমার মাওলা। আল্লাহু আকবার, যেদিকে তাকায় দেখে আমার মাওলা। এক পর্যায়ে যায় বলে পাগল করবে দার কাছে বুঝে দার নজারে হুশিয়ার হর ওয়ারাকে দাপুরিস মারেফত কিরদগার। মাবুদ, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি মাওলা তোমারে। আরে আল্লাহ আল্লাহ বাজার, সেও তো মানুষ, এই জন্য তো মানুষের মূল্যায়ন সমাজে নাই। আরে শয়তানের মূল্যায়ন চলছে। হে জোরে কাও কথা ঠিক না বেঠিক? মানুষের মূল্যায়ন তো এই জন্য নাই। কে ভালো কে খারাপ তুমি নির্ণয় করতে পারো না। তুমি মনে করছো আমি তোমার বাড়ির, হ্যাঁ আমি বিশ্বাস করি বাড়ির, আমিও তো জানি এটাই আমার বাড়ি, কথা বলে না। কিন্তু বাজান তুমি মনে করছো তারা বস্তির সাজায় তোমাদেরকে ডাকতেছে। বাজান এখানেই তো কথা রে বাজান। আল্লাহ আল্লাহ বাজান, একটা প্রোগ্রামের জন্য কত অনুরোধ করে বাজান, 30,000 দিবে, 40,000 দিবে বাজান। আরে টাকার দিকে অনেক সময় ফিরাও চাই না। হেলিকপ্টারও তো আমাদেরকে মানুষ নেয়, বিমান দিয়েও তো আমাকে মানুষ নেয়। এ কপাল মুরার দলেরা, আমিও তো এই সমাজের সন্তান, আরে তুইও তো এই সমাজের সন্তান। আসো আসো না বাজান, এই জন্য বলি পায়ে ধরে বইলা যাই বাবা, পাগল হও তো আমার মাওলার পাগল হও, মোহাব্বত করো তো আমার মালিকের করো। দুনিয়ার সব স্বার্থপর সন্তান পর্যন্ত বাবা মারে ঠগায়, বাবা মা পর্যন্ত সন্তানকে ঠগায়। এ দুনিয়ার নেতারা তার কর্মীকে ঠগায়, কর্মীরা তার নেতারে ঠগায়। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়। একজনে ঠগায় না, জোরে বলো না কে? এ জোরে কও না কে? কে আরো জোরে কও কে? আরে এই আলেমগিরি কি দিয়া কি হবে আমার, এই বক্তাগিরি দিয়া আমার কি হবে রে বাজার? তোমার এই হাজিগিরি দিয়া কি হবে? তোমার এই সৌন্দর্যগিরি দিয়া কি হবে? তোমার এই ক্ষমতা দিয়া কি হবে? তোমার এই টাকা দিয়া কি হবে? আর এই চেহারার মধ্যে কত কিছু মাখলা, এই শরীরে কত কিছু সুন্দর করে সাজাইলা, তখন এই মাটির নিচে যাবি, এই দামি শরীর যখন পোকায় কামড়াবে, আর পয়সা পুইরা গন্ধ বের হবে। বাজান কোথায় যাবি? আমার মালিকের নিয়ে কবরে যাও। যারা আমার মাওলার পাগল বাজান, ওরা দুনিয়া তো বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আখিরাতেও
বাদশাহ। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ বাজানরা, কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল বাজার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। এই যে আবুল কালাম মুন্সি নারায়ণগঞ্জের একই সঙ্গে চরমনের মাঠে বাজান বয়ান শুনে আসলাম, একসাথে কত হাসাহাসি বলছি, হুজুর দেখি না তো নারায়ণগঞ্জে, আরে কোথায় থাকেন? কত একসঙ্গে মাওলারে ডাকছে, আরে হুজুর আপনাকে আমি চাঁদপুরে মাহফিলে নিয়ে যাব। আমি একটু ফোন দিলে রিসিভ করিয়ে নাম্বার রাখলো। বাজান চরমনায় থেকে আসলাম 2 দিন পরে, গতকালকে শুনি বিদায় হয়ে চলে গেছে। বাজান এরকম ভাবে যে দেবই এক মুজাহিদ বাজান সপ্তাহে চতুর্দিকে 7টা হালকা করতো, নামটা ধরো কি ইউসুফ আলী ভাই। আরে প্রতিটা হালকার মধ্যে মাধবদী বাজারের চতুর্দিকে হালকা করত। আল্লাহর বান্দা দেখলে একটা মুস্কি হাসি দিত আর বলতো দোয়া করেন। একই সঙ্গে চরমনাই গেলাম, বাজান শেষ দিন বাজান ওই মাঠে মারা গেল। আর তিনি নাকি বলতেন সব সময়, হুজুর দোয়া কইরে চরমনাই যেন মরি। আরে লক্ষ লক্ষ মানুষের জানাজা যেন পাই। আমার মালিক বলছে, আমার মালিককে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দি তুই আমারে ডাক দিবি, আমি তোর ডাকের জবাব সঙ্গে সঙ্গে দান করব। এ জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে পাগল চাইছে, মালিক আপনি আমার মরণ দিয়েন চরমনাইয়ের মাঠে। হয়েছিনি? ডাক শুনছিনি? হা বাজান, এগুলা বোঝানো যায় না বাজান, এগুলা বুঝবার জিনিস। এই যে খুদার কসম করে বলতে পারি, এই চেহারা সুরতের কোনো দাম মৌলবীর আমার নাই বাজান, আমার অন্তরের দাম। আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা। বাজান খুদার ভয় এটা অন্তরে আছে, এটা একমাত্র মালিক জানে আর আমি জানি। তুমি মনে করছো আমি কি টাকা কম কামাই? কই টাকা কই দিলাম রে বাজান। এ কত মানুষে বলো কেন বাড়ি করো না, কেন একটু জায়গা করো না। এ বাজান চিন্তা করে দেখছি, এই কলপ করে ওইদিকে ফিরাইতেই পারি না। দেখি সব স্বার্থের পাগল, একটু স্বার্থ ব্যাঘাত হইলে বাজান সব ফালাইয়া দেয়। আরে মনে হয় চিনেই না, বদনামও করে। আমিও কানা বায়স দে না, তুমি তো কানা, তুমি মানুষ চিন্তা কেমনে মানুষ হ। এরপরে মানুষের ব্যাপারে কথা বলিস, কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন বাজান, এই সমাজে মানুষ আছে না নাই? মানুষ যদি না থাকে, যেই ভূমিকম্প এবার লাড়া দিছে, একটা বিল্ডিংও থাকতো না রে বাজান। আরে আমার বিবি বলতেছে, সন্তান বলতেছে, কেন বিল্ডিং থেকে বের হবো? আমার এই বিরামপুরে মাধবদীতে বাজান এক মহিলার কথা শুনতেছি, আমার বিল্ডিং এ থাকে। আরে ঠিক মতো হাঁটতেও পারে না, চলতেও একা ঠিক মতো পারে না। তখন ভূমিকম্প লাড়া দিছে, জিকির শুরু হয়েছে, সন্তানাদি থুইয়া একা দৌড়ে রাস্তায়, পিছনে সন্তান কান্দায় আর ডাক দিয়া দিয়া বলে, মা তুমি আমাদেরকে রাইকা কই যাও? বলে নিজে পয়সা লই। এরপরে হুশে আসার পরে বলে আমার হুশ ছিল না, বলে আমার নিজের চিন্তা আমি ব্যস্ত হয়ে গেছি। এক কপালপুরের দলের একটু সামান্য ভূমিকম্প পাইয়া মানুষ যদি হুশ হারায় ফেলতে পারে বাজান, আমার মালিক যখন আসরের ময়দানে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার নেতারাও, ক্ষমতাওয়ালারাও, টাকাওয়ালারাও, মাস্তানেরা, আয় আজকের এই বিচার দিনের মালিক আমি আল্লাহ। আল্লাহ আমার সামনে কথা বল বাজান, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হইয়া যাইবে। জাহান্নামগুলো আল্লাহু আকবার পাগলের মতো হইয়া হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আল্লাহ বাজান, এক একটা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগানো থাকবে বাজান, এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে বাজান। এরপরও জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারবে। আল্লাহ, এ জোরে ডাক দাও আল্লাহ। মালিক আপনি দয়া মায়া কইরা আপনি আমাদেরকে মাফ কইরা দেন, বলেন না আমিন। এক কবরের
দুনিয়ার পিছনে পড়ছ, কোন ছেলে মেয়ের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে ঘুরো। আরে বাজান, কারো তো পাবা না, বাবারও তো পাইবে না, আরে কাউকে তো পাইবে না, তোমার স্ত্রীকেও পাবা না, তোমার সন্তানকেও পাবা না, ভাইকেও তো পাবা না। ভাই পর্যন্ত ভাই ভাইয়ের থেকে ভাগবে, আরে সন্তান পর্যন্ত বাবা মা ছাইরা দিবে। আল্লাহ আল্লাহ, একমাত্র তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী এখনো মদিনায় শুইয়া উম্মতি কান্দে, সেই যাই পয়রা যায় কানবে আর বলবে, মালিক আপনার জাহান্নাম ঠেকান। আজকের এই জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত আজকের দিনে খাইয়া ফেলায়, আমি আপনার নামের কসম খাইয়া বলতেছি, আমি নবী কিন্তু বেহেশতে যাব না। আল্লাহ, ওই নবীর কলিজার মধ্যে কেমনে যুবকেরা দাড়ির মধ্যে পুষাও। আরে ও বেঈমানেরা নবীর কষ্ট কম দেয় নাই, আরে এখনো তুমি নবীর উম্মত দাবিদার হইয়া এই দাড়ির ভিতরে ফুল লাগাও কপাল ভরা, আবার নবীর উম্মত দাবি করা। তোমার এই নবী ডাক দিয়া দিয়া বলছে, নবী হাদিসের ভিতরে বই লাগেছে, যারা এই গুনার ভিতরে লিপ্ত ওদের দিকে আমার মালিক ফিরা ফিরা বারবার ডাকে, আয় 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 বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করছ, কোনো চিন্তা নাই, আমার কাছে আসো, গুনার কথা মনে করো। দুই বুড়া চোখের পানি ছাইরা দিয়ে জোর কইরা কান্দ আর মালিকের কাছে মাপ চাও। বাজান, আল্লাহর নবী যখন সেজদায় পুরো কানবে, আমার নবীকে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিবে, যাও এক গ্লাস পানি দিয়ে বলবে, যাও আমার বন্ধুকে যাইয়া বলো এই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার জন্য। এই পানি যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, জাহান্নাম বাজান পিছনের দিকে কেত কেত শব্দ কইরা দৌড়াইবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, মালিক কেমন কুদরতি পানি, কোন বরকতি পানি দিলেন, কি আবে জমজমের পানি। বলে না গো নবী, ও বন্ধু, এখনো আবে জমজমের পানি না, এখনো বরকতি পানিও না, হাউজে কাউসারের পানিও না, এখনো জান্নাতের পানিও না। এই পানি হইল দুনিয়ার ভিতরে আপনার উম্মত গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আযাব এবং গজবের কথা মনে কইরা, তখন নাকি আপনার বান্দা বান্দি জাহান্নামের ভয়ে দুই বুড়া চোখের পানি ছাইরা আমাকে ডাক দিছে, মালিক গুনাহ করছি আর মালিক করব। ওই চোখের পানি হইল আপনার গুনাহ, এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। মাজান, এই জন্য কান্দ। সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে দেখবেন কানতে কানতে কবরে গেছে। আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে আল্লাহর নবী কবরে চইলা গেছে। বাজান, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের ইতিহাস পড়লে দেখবেন তারাও কানতে কানতে কবরে চইলা গেছে। বাজান, আল্লাহ আল্লাহ। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজান 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া এমন ভাবে কানছে, আল্লাহু আকবার। ফজরের আজান হইয়া গেল। বাজান, সুবহে সাদেক হবে হবে এমন সময় হুশে আসছে। বাজান 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে। আরে যখন নাকি ওই আয়াত পর্যন্ত পৌঁছলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মালিক যেদিন ঘোষণা করবে, হে গুনাহগারের দলেরা হাসরের ময়দানে, হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, ওরা আজকে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যায়। যদি আমি আবু হানিফা যদি গুনাহগারদের কাতারে পইরা যাই, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই চিন্তায় চিন্তায় সারা রাত 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়াইয়া পার কইরা দিছে। বাজান, বাজান
তারা ইচ্ছা কইরা কোনো গুনাহ করে নাই, তাদের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নেই বাজার, ঘরে একটা রোজা কাজা নাই, এরপরে যদি এরা কাঁদতে পারে বাজান, তোমার আমার কি মাওলার ভয় জাহান্নামের ভয় এত কম হয়ে গেল? ওই মাওলার ভয় জাহান্নামের ভয় তোমার আমার চোখে কেন পানি আসে না? বাজান, আমার আব্বাজানকে যারা দেখছেন, এই কালো মানিক যেমন কান্ত বয়ানে বসে, উনি কারো বয়ানে সহ্য করতে পারতো না বাজান, বয়ানের মধ্যে এত কান্না কাঁদছে। কপাল পোড়ার দলের আমার মাওলা মাফ করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেটি? অনেকে বলছে ও মনে গুনাহ বেশি করছে এই জন্য কান্দে। কপাল পোড়া একটা হাদিস দেখাইয়া দে, আল্লাহর নবী কেন কাঁদছে? হাদিসের ভিতরে আসছে হাত্তা তাল্লুন, নামাজের মধ্যে নবী দাঁড়াইয়া এমন ভাবে কাঁদছে মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। এই নবীর কোনো গুনাহ আসেনি রে বাবা, ওই নবী কেন কানল? জবাব দে। এরপরে সামনে এসে কথা বলিস, আমি তো বলি তোর কপাল পুরা, তোর কপালে জাহান্নামের ইস্তারি না লাগা পর্যন্ত তোর কলব নরম হবে না। জোরে কেউ কথা ঠিক না বেঠিক? আর ওই চোখের পানিওয়ালা দেখা তুমি চিৎকারি করো, কপাল পোড়া তুই জাহান্নামীর দল। আমি বলি এই জন্যই বলি, কারণ আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে আসছে, এই জমিনে এই জমিনে আসছে ফজলুল করিম। উনি যখন বয়ান করতে, একজন মানুষ নাম বলবো না, আমাদের এলাকার বলে ওরে কে লাঠি দিয়ে পিটাইছে? জোরে কও নাউজুবিল্লাহ। ওরে মন কাল্লা কান্ত, আর ওরা কে বলতো আল্লাহু আকবার। অনেকে জিজ্ঞেস করতো হুজুর আপনি এইভাবে কেন কান্দেন? আল্লাহর কুতুব কালো মানিক ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কবরে আমার মাওলায় যদি আমারে কবরে মাফ না করে, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? বাজান, যার জীবনে বাজান জামাত ও কাজা নাই, নামাজের তাকবীর হলো একবার শুধু বাজান বিমানে সফর ছিল পাকিস্তানে, আমার শায়েখ মোর্শেদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ওই তাকবীরুল্লাহ বিমানের ভিতরে নামাজ পড়া, তাকবীরুল্লাহ সুইটা যাওয়ার কারণে, না জানি জামাত সুইটা যাওয়ার কারণে আজীবন কাঁদছে এক ওয়াক্ত নামাজের জন্য এমন কাঁদছে। ওই দেওবন্দের ইতিহাস পড়লে দেখবা আজান কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্ন যুগে নবীকে দেখছে, মাদ্রাসার ডাক দিছে। আরে কাসেম নানুতুবি ওই দেওবন্দের মসজিদ ইন্ডিয়াতে নামাজ পড়া সালাম ফিরাইছে। পিছনে একজন কৃষি জমিতে কাজ করে, আল্লাহর বান্দা দৌড়ে এসে দেখে জামাত পায় নাই। আখেরে এমন একটা চিল্লানি দেশে, আখেরে আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। আরে মালিকের ডাক দাও মায়া করে, আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ। ওই পাগলা মালিকের চিৎকার দিয়া পইরা গেছে। বাজান হুশে আসার পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাজান তুমি কেন কান্দো? এইভাবে কেন চিৎকার দিছো? বলে আমার নামাজের জামাত হারাইছি। কাসেম নানুতুবির চোখ যে ভিন্ন, আশেকদের চোখ যে ভিন্ন, কেমনে হয়? বাজান তিনি ডাক দিয়ে বলে, ওরে পাগল ঠান্ডা হ, আরে আমার জামাতের সওয়াবটা তুমি লইয়া যাও, তাও তুমি চোখের পানি ফালাই আর কান্দো না। আরে বলে কেন? বলে ওই যে একটা চিৎকার দিছো ব্যথা নিয়া, এই জন্য বলি সব অন্তরের ব্যাপার। বাজান ওই যে একটা চিৎকার মারছো, আল্লাহ কইয়া ডাক দিছো, তোমার ভিতর থেকে একটা নূরের আলো আসমানের দিকে উঠে গেছে, ওই জিনিসটা আমারে দিয়া দে। এই তোর নামাজের পাগল মাওলায়, এই তোর রোজার পাগল মাওলায়, এই তোর দানের পাগল মাওলায়, কলবটা ঠিক কর, মানুষ কবরে যা। বাজান অন্তরে জ্বালা পোড়া তৈরি করো, বিল্ডিং কামাই করছো, আরে কত দোকান পাট করো, করলাম মার্কেট কিনলা, কিন্তু একটা জ্বালা পোড়া ভিতরে তৈরি করো আমার দয়ার মাওলার।
আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বলো না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এ বাজান মাওলার পাগল আসরের ময়দানে উইঠা ডাক দিয়ে বলবে আশিক কারা রোজে মাশার কিয়ামত কারনিস, আশিকারা তুজু তামাশা কি জামাল ইয়ারে নিস। আখরে মাওলার পাগলরা হাসরের ময়দানে উঠাই আমার মালিকের বলবে, মালিক কোথায় আসরের ময়দান, কোথায় কিয়ামতের ময়দান, কোথায় ফুলসিরাত, কোথায় জাহান্নাম? আরে কই মিজানের পাল্লা, কোনো খবর থাকবে না। তালাশ করবে আমার মাওলাই কই, ও মালিক তুমি আমার কই? তোমারে পাওয়ার জন্য মিনা মুজদালিফায় দৌড়াইলাম, আরাফার ময়দানে দৌড়াইলাম, মক্কা মদিনা দৌড়াইলাম, কোথাও তোমারে পাই নাই, চারবরায় দৌড়াইলাম। আখরে আল্লাহ ডাক দাও না, আল্লাহ হে মালিকের জোরে মায়া করে ডাক দাও আল্লাহ। সব জায়গায় তালাশ করছি, মালিক কই? সবাই নাকটাই না ঘুমায়। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে দাঁড়িয়ে গেছি। মালিক ঘুমায়া থাকলে তুমি বেজার, আমি ঘুমাইয়া থাকি নাই। আরে তালাশ করছি, তুমি কই? তোমারে পাই নাই। আমার আপনার মালিক ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা ৭০,০০০ রহমতের পর্দাগুলো উঠাইয়া দে, আমি পাগলদের সঙ্গে আজকে দিদার দিয়ে দেব। ওই দিদার যে এমন মজা হবে, সেই যাই পুইরা যে কানবে আর বলবে, আমার মালিক এত সুন্দর দয়ার মালিকের রাইকা কার পিছনে পড়ছিলাম, কোন ছেলে মেয়ের পিছনে পড়ছিলাম, কোন বন্ধু বান্ধবের আড্ডায় পড়ছিলাম, কোন দুনিয়া নিয়ে পাগল হয়েছিলাম, কার সম্পদ মারছিলাম। আরে আমার সেবার নিমক হারাম তো আর দুনিয়াতে হইতে পারে না। এই জন্য বাজানে একটা জ্বালাপোড়া তৈরির জন্য মেডিসিন, মেডিসিন। তোকে পানি আনতে হইলে মেডিসিন, জ্বালাপোড়া আনতে হইলে মেডিসিন। আমার মাওলার জিকির।